ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমরা কোনো কিছু সাহায্য চাইবে তো আমি আল্লাহর কাছে চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে তো আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। কোনো মাজারে যায় মান্নত করতে পারবে না, চাইতে পারবে না। তাহলে চাইবো কার কাছে? কোনো কিছু প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আল্লাহ রাস্তা দেখায় দিছেন, তোমরা আমার কাছে চাইবে। তাহলে আল্লাহ বলেন একনিষ্ঠভাবে আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করবা। আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানুষেরা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4টা ডাক দিছেন। একটা ডাক আমার আল্লাহ সর্বপ্রথম নবীদেরকে দিছেন, ইয়া আইয়ুহান নবী। 2 নাম্বার ডাক দিছেন রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল। 3 নাম্বার ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। 4 নাম্বার ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা ঢালাওভাবে এই আয়াতের ভিতরে মুসলমানও আছে, কাফের, মুশরিক, বেঈমান, পুরুষ এবং মহিলা, নারী, বড় ছোট সবাই। এই আয়াত আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নাজিল করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আমি রবের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাহর যত ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ, ইসলামের মূল ভিত্তি হলো 5টির ভিতরে 1 নাম্বার হলো কালেমা, তার মানে ঈমান। ঈমান আনার পরে 5টা বিষয়ের উপরে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? এই 4টা বিষয়ের উপরে আমল করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। আর রসুলের সুন্নতের উপর আমল করা রসুলের সুন্নাহ। রসুলকে রসুল হিসাবে মানা ফরজ, রসুলকে রসুল হিসাবে মানা ফরজ, এবং রসুলের বিধানের উপরে আমল করা সুন্নত। কিছু কিছু আছে সুন্নতে মুআক্কাদা। এই জন্য রসুলের যত আমল আছে এগুলো হলো রসুলের সুন্নাহ। রসুলের সুন্নাহর জিন্দিগিতে আপনার আমার জিন্দিগি পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, হে লোকেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা সূরা যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, আয়াতটা আপনাদের পরিচিত, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন বানিয়েছি। আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে ইনসান এবং জিন ব্যবহার করেছেন। ইনসান শব্দের অর্থ হলো মানুষ, জিন শব্দের অর্থ হলো জিন্নাত। জিন আমরা দেখি না, কিন্তু জিনে দ্বারা আমরা রোগী দেখি। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাদেরকে বানাইলাম, এ মানুষ তোমাদেরকে যে বানাইলাম, জিনদেরকে যে বানাইলাম, আমি বানানোর পিছনে আমার কারণ আছে, উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যে তোমাদেরকে বানিয়েছি, আমি এমনি এমনি বানাই নাই, খামাখা বানাই নাই, আলতু ফালতু বানাই নাই। বান্দারে আমি জিন এবং ইনসান বানিয়েছি, এই বানানোর পিছনে আমার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো, রে বান্দা, তোমরা আমার ইবাদত করবে, দাসত্ব করবে। আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য আপনার আমার রব আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একজন আল্লাহর ওলি ছিলেন। খুব খেয়াল করে কথাটা শুনেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহর ওলি ব্যাখ্যা করেছেন খাজা শরীফ জান্দুনি রহমতুল্লাহ আলাই। খাজা শরীফ জান্দুনি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন,
উনি একটানা 3 দিন রোজা রাখতেন। কয় দিন? 3 দিন রোজা রাখতেন। আর 3 দিন পরে যে ইফতারি করতেন, প্রতিদিন ইফতারি করতেন ঠিক, কিন্তু পেট ভর্তি খাইতেন না। আর পেট যেহেতু ভরে যাবে এই জন্য উনি অর্থাৎ জঙ্গলের যে গাছ তরুলতা আছে না, যেগুলো খাই আর কি, আমরা খাই, যেরকম শাক সবজি আছে না, এই শাক সবজিগুলো উনি লবণ ছাড়া সিদ্ধ করে তারপরে খাইতেন। লবণ যদি মুখের মধ্যে টেস্ট লাগে, যদি পেট ভর্তি খানা খাইতে হয়, তাহলে আল্লাহরে ভুলে যাবে। আল্লাহু আকবার। আহা, আল্লাহওয়ালারা কি চিন্তা করতেন আর আমরা কি চিন্তা করি। তখন উনি 3 দিন পরে একটু একটু খানা খাইতেন, তারপরে পেট ভর্তি খানা খাইতেন না, লবণ ছাড়া শাকসবজি সিদ্ধ করতেন তারপরে খাইতেন। তারপরে উনি 3 দিন পরে রোজা ভঙ্গ করতেন। আর উনি একটানা 40 বছর জঙ্গলের ভিতরে বনে ছিলেন। কয় বছর? 40 বছর। আর উনি একটানা যে রোজা রাখতেন, আর উনি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আর এত পরিমাণে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, যখন কোরআনের এই সূরা জারিয়াতের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের মধ্যে আসতেন, এই আয়াতের অর্থ হলো আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। এই আয়াত যখন উনি পড়তেন, এই আয়াতের মধ্যে আসার সাথে সাথে, পড়ার সাথে সাথে উনি বেহুশ হয়ে পড়ে যেতেন। তার মানে উনি চিন্তা করতেন আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আর আমি কি করি। উনি আমার দিকে চিন্তা করতেন, নিজের দিকে। আমি কি করি? আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আর আমি কি করি? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমি ওই জিনিসটা চিন্তা করি যে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আর আমি কি করি। কথাটা কতক্ষণ আগে বলতে চাইছিলাম, কিছু কিছু মানুষ বলে যে প্রতিদিনই তো ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে মানুষ কম হয়। এই কথা বলে না প্রতিদিন মাহফিল হয়, এনে হেনে মাহফিল হয়, মাহফিলে লোক কম হয়। আলহামদুলিল্লাহ যেটি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে। কথা ঠিক কিনা? আর যারা আসছে একমাত্র একনিষ্ঠ খালেস নিয়ত নিয়ে আসছে। কথা ঠিক কিনা? পরকালের চিন্তা করে আসছে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়েই তারা আসছে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, শাস্ত্র তো প্রতিদিনই খোলা থাকে, হেন তো আর মানুষ কম হয় না। চায়ের স্টল তো প্রতিদিনই খোলা থাকে, মানুষ তো হেন কম হয় না। অনেকে মানুষ কমছে, তাহলে মাহফিলে লোক কম কেন? ইমানের সমস্যা, ইমানের রোগের মধ্যে রুগী হয়ে গেছি গা আমরা, কলবের মধ্যে রোগ হয়ে গেছে গা, কলব নষ্ট হয়ে যাইতেছে দিন দিন। এই জন্য আগেকার আল্লাহওয়ালা বুজুর্গরা চিন্তা করতেন, শরীফ জান্দুলি রহমতুল্লাহ চিন্তা করতেন, আয় আল্লাহ আমার বানাইছে ইবাদত করার জন্য, আর আমি কি করি। আর যে ব্যক্তি সারাদিন রোজা রাখতেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরেও আল্লাহ ইবাদত করার লেগে বানাইছো, আর আমি কি করি। ভাই এই জিনিসটা আপনার আমার চিন্তা করা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ আমাদেরকে কে লিগে বানাইছে? কি জন্য বানাইছেন জুড়ে বলেন। আমার আলোচনার মূল বিষয়টা এখানে আয়াতের প্রথম অংশটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ বলছেন তোমরা আমার একনিষ্ঠভাবে আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যে শিরক করবো আল্লাহ তারে মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হইল বড় ধরনের জুলুম বা অত্যাচার, নির্যাতন, আল্লাহর উপরে জুলুম করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর অধিকারের উপরে জুলুম করা, আল্লাহর থিসিসের উপরে, আল্লাহর চিন্তা চেতনার উপরে, আল্লাহর বিধানের উপরে কি করা? জুলুম করা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা একনিষ্ঠ ইবাদত করব কার? আল্লাহর ইবাদতে কাউকে কোনো শরীক রাখবো না। নামাজ পড়বো কার জন্য? এই যে সামনে রোজা আসতেছে কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেব কার জন্য? এই যে লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রে ইবাদত করব কার জন্য? এই মাহফিলে আসছি কার জন্য? মাহফিলতে যাব কার জন্য? পিতা মাতার সাথে সম্পর্ক রাখবো কার জন্য? উস্তাদ ছাত্র শিক্ষকের সাথে সম্পর্ক রাখবো কার জন্য? উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব কার জন্য? জুড়ে বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আপনি যাকে ভালোবাসবেন তার সাথে হাসন নাসর হবে। আপনি যদি আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। হয়তোবা তুমি আলেম হবে, নতুবা এলেম সন্ধানকারী হবে। আলেম হইতে পারো নাই,
এলেম সন্ধান করো, তার মানে তলেবে এলেম হও। এই দুইটার একটা হতে পারে নাই। আও মুস্তামিআন, এলেম শ্রবণ করো। এই যে ওয়াজ, বয়ান, বক্তৃতা, নসিহত শুনতেছেন, এটাকে শ্রবণ করা বলা হয়। কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করা, হাদিস শ্রবণ করা। আল্লাহ রাসূল বলেন আও মুস্তামিআন, এলেম শ্রবণ করো। তাও যদি না পারো, 4 নাম্বার আও মুহিব্বান, আলেম উলামা তলেবে এলেম যারা আছে তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আপনি যারকে ভালোবাসবেন আপনার হাসন নাসর তার সাথে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হইও না, ফাতুহলিক, হালাক হয়ে যাইবা, নাউজুবিল্লাহ। 5ম নাম্বার কি? উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে ভালো না বাসা, তাদের বিরোধিতা করা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা, দাওয়াতে তাবলীগের বিরোধিতা করা, হক্কানি বুজুর্গ যারা আছে উলামায়ে কেরাম তাদেরকে বিরোধিতা করা, হক্কানি খানকার বিরুদ্ধে কথা বলা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, মাহফিলের বিরুদ্ধে কথা বলা, এগুলো কি 5ম নাম্বার। যেটাই করবা 5ম নাম্বার করবা তো তুমি কী হয়ে যাবা? ধ্বংস হয়ে যাইবা। এই কিছু মানুষ দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। মুখের কারণেই জয়, মুখের কারণেই ক্ষয়। মুখ দিয়া উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয় না? দেয় না? মানুষকে কষ্ট দেয় না? দেয় না? এই মুখের কারণে এই ক্ষমতায় থাকে, এই মুখের কারণে এই ক্ষমতা থেকে আউট। কথা ঠিক কিনা? এই যে বিগত দিন চিন্তা ফিকির করে দেখেন, এই জন্য মাংস মাথা না যা, সব কথা বলো না জবান দিয়া, বলবো তো উলুই ধরবো, গুনে ধরবো, ক্ষমতার মসনদ শেষ হয়ে যাইব। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য মুখটারে হেফাজত করো, সব জায়গায় সব কথা বলবা না, সব জায়গায় উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবা না, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে কথা কইও না, মাহফিলের বিরুদ্ধে কথা কইও না, মসজিদের বিরুদ্ধে যাইও না। এইগুলোর মধ্যে যদি যাও তাহলে তুমি কি হয়ে যাবা? হালাক। এই কথা কে বলছেন? আল্লাহ। সূরা নামলের সূরা নামলুন পিপড়া নামক আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন। ওই সূরার মধ্যে এটার আলোচনা আছে বিস্তারিত, এই আলোচনা করার সময় নাই। তাহলে আল্লাহ বলছেন 1 নাম্বার কি করা? আল্লাহর ইবাদত, একনিষ্ঠ ইবাদত। কি ইবাদত? আল্লাহর ইবাদত, একনিষ্ঠ মন থেকে। আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত থাকতে পারে না। এই দিক দিয়া সনাতন ধর্মের যেই সকল লোক আছে, হিন্দুরা, তারাও তো আল্লাহরে ফাইবার চায়, কিন্তু মাধ্যম দিয়া। তারাও তো আল্লাহরে ফাইবার চায়। যা দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জ্যষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রাসূল মোহাম্মদ রকম বরস্বাদ আল্লাহ বুকে মিবাকং আল্লাহ বুকে নিকেতং এতস্মিন নিন্তরমিচ্ছে যাচ্ছন সামান্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সামান্বিত আসুরং সংহারিণী হুহুরং অল্লং অল্লং ইল্লাল্লাতে ইল্লাল্লং। হুজুর আবার এটা কী কইলেন হুজুর? তারাও কিন্তু আল্লাহরে ফাইবার চায়। এটা হচ্ছে হিন্দুদের মন্ত্র। এটা কি? হিন্দুদের মন্ত্র। এই মন্ত্রের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আছে। সুবহানাল্লাহ কোন? এই মন্ত্রের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালেমা আছে, আল্লাহ রসুলের কথা আছে। হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে, হিন্দুরাও বিশ্বাস করে নবী আছে। নবী ছিলেন, নবী এখন চলে গেছে, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু তারপর বাপদাদার ধর্ম ছাইরা লাত মানাত উজ্জাত দেবদেবী, শিমুল গাছের পূজা, অর্থাৎ এই গাছের পূজা, অর্থাৎ তুলসী গাছের পূজা, বিভিন্ন গাছ ছাড়া তারা ইবাদত করতে পারে না। এরকম মাধ্যম নিয়ে যারা ইবাদত করবে, যেমন হিন্দুরা দৌড়ায় কালী মা, দেবী মা, লক্ষ্মী মা, দুর্গা মা। কথা ঠিক কিনা? হিন্দুরা দৌড়ায় মা লইয়া, আর বাবারা দৌড়ায়, অর্থাৎ মুসলমান দৌড়ে বাবা লইয়া। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেল্লা বাবা আছে না নাই? বাবা আর বাবা। এই মুসলমানের বাবা আর হিন্দুদের মা, দুইটারে সাক্ষাৎ হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। দুইজনের সাক্ষাৎ কইব। আপনাদের খারাপ লাগতেছে? উচিত কিছু কথা কই আমার আলোচনার মধ্যেই। আমি অর্থাৎ বর্তমান বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো মানুষের দরকার, এগুলো শিক্ষা। এক আলোচনা শুরু করলাম অর্থাৎ আগা মাথার মধ্যে কোনো কিছু শিক্ষণীয় নাই, এই আলোচনার দরকার নাই তো। তাহলে যত মানুষ দরবারে যায়া, দরবার মুসলমানের সে দরগা, মুসলমানের হচ্ছে কি দরগা, খুব খেয়াল করে শুনেন, মুসলমানের হচ্ছে দরগা, হেরা যায় দরগায় ইবাদত করে, আর হিন্দুরা যায় ইবাদত করে দুর্গায়। তাহলে মুসলমানের দরগা, হিন্দুদের দুর্গা, দুইটা সমান। আপনারা দেখেন, আমি বাস্তব মিলাই দেখছি। তাওহীদের হায় এ চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লুটাই শির। ওদের চাউল ও কলার সঙ্গে মিশিয়া গিয়েছে এদের ক্ষীর। তার মানে ওই যে হিন্দুদের চাউল আর কলা দুধ দিয়া মাখায় একটা কি জানি মানে প্রসাদ বানায়, আর মুসলমান ওই দুর্গার অর্থাৎ দরগার মধ্যে সিন্নি ফাঁক করে, তার মানে ক্ষীর ফাঁক করে। করে না? করে না? তাহলে একই অবস্থা, এই মান্যত আর ওই মান্যত একই মান্যত। নাউজুবিল্লাহ বলেন। যারা দুর্গার মধ্যে, দরগার মধ্যে যায়া
বাবার নামে যায় মাজারে সিজদা দেয়, বাবার কাছে যায় সন্তান চায়, বাবার কাছে যায় সম্পদ চায়, বাবার কাছে এই চায় সেই চায়, ওরাও কি করছেন? শিরক করছেন। এই জন্য আল্লাহ বলছেন একনিষ্ঠ ইবাদত করো, একনিষ্ঠ। আমার ইবাদতে কাউকে শরীক রাখা যাবে না, কাউকে শরীক রাখা যাবে না। বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, আলোচনার সময় আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি একটা জিনিস আমার আলোচনার বিষয় হলো দুইটা। এক নম্বর হলো কি? আল্লাহর ইবাদত একনিষ্ঠ, যেহেতু আলোচনা আমার এটা। দুই নম্বর হলো পিতামাতার খেদমত। তাহলে আমি একটা বিষয় মোটামুটি একটা থিসিস আপনাদেরকে দিয়েছি, একটা বিষয় মনে হয় মোটামুটি একটু ধারণা দিয়েছি যে আল্লাহর ইবাদত করতে হইলে একনিষ্ঠ ইবাদত করা লাগবে। এই ইবাদতে কাউকে শরীক রাখা যাবে না, কথার মাধ্যমে না, কর্মের মাধ্যমে না, আমলের মাধ্যমে, কোনোভাবেই না। দুই নাম্বার আসেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, দুই নম্বরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। তার মানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। এই আলোচনা যখন পয়গম্বর করে, এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। রাসূল যখন এই আলোচনা করতেছে পিতামাতার খেদমতের, এমন সময় সাহাবী একজন জিগায়, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। সাহাবী একজন জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাচর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে আমি কার সাথে সুন্দর আচরণ করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কয়, ক্বালা উম্মুকা। কি কইছে? তুমি তোমার মায়ের সাথে। ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। সাহাবী আবার জিগায়, ক্বালা সুম্মা মান? রাসূল বলেন ক্বালা উম্মুকা। কয়বার হইছে? সাহাবী আবার জিগায়, ক্বালা সুম্মা মান? রাসূল আবার বললেন ক্বালা উম্মুকা। কয়বার হইছে? তিনবার। এই কথাটা আল্লাহর রাসূল তিনবার কেন কইছেন? আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সূরা লুকমান আয়াত নাম্বার 14, 21 নাম্বার পারার মধ্যে সূরাটা আছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি। আল্লাহ কি কইতেছে? আমি তোমাদেরকে ওয়াসাইন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি ওয়াজ করতেছি, বয়ান করতেছি। বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন করবা? আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, ওয়াহনান আলা ওয়াহান, তার মানে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট। এক নম্বর কষ্ট কি? মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন? তারা কষ্টের পরে কষ্ট করছে। এর ভিতরে সবচাইতে বেশি কষ্ট কে করছেন? মা। এটা আমি বললে তো ভুল হবে, আল্লাহ কোরআনে বলতেছেন। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট করছে তোমার বাবা মা, আর এর ভিতরে তোমার মা বেশি কষ্ট করছে। এর মধ্যে এক নাম্বার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কতদিন? 10 মাস 10 দিন। আহা। দুই নাম্বার হলো প্রসব বেদনা সহ্য করছে। কষ্ট হয়েছে না? হয়েছে না? কি রক্ত গেছে, কি ব্লাড গেছে। এই জন্ম দিতে যায় কত মা বেহুশ হয়ে পড়ে গেছে। কথা ঠিক কিনা? এদিকে বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে। তাহলে এক নাম্বার কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা। দুই নাম্বার কষ্ট প্রসব বেদনা সহ্য করা। 3 নাম্বার কষ্ট হলো মা যেটা করেছেন ফি আমাইনি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। কয় বছর? 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ খাওয়াইছে। সূরা আহকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার শেষের মধ্যে আছে। ওই আয়াতের মধ্যে আসছে যে 30 মাস পর্যন্ত দুধ খাওয়াইছে। 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। তাহলে কয়টা কষ্ট করছে মা? 1 নাম্বার কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা। 2 নাম্বার কষ্ট প্রসব বেদনা সহ্য করা। 3 নাম্বার কষ্ট ফি আমাইন, 2 বছর পর্যন্ত বা 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। এই 3টা কষ্ট কারা করছে? মা। এই 3টা কষ্ট কারা করছে? মা। এই জন্য বলছে মায়ের হক বেশি। এর জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তুমি তোমার মার খেদমত বেশি করবা, মায়ের খেদমত বেশি করবা। এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আমি আপনাদের সামনে বর্তমান
যে হাদিসে পাক তেলাওয়াত করলাম মিশকাত শরীফের মধ্যে শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে এই হাদিসটা বিস্তারিত আলোচনা করা আছে। আর মিশকাত শরীফের মধ্যে মিশকাতুল মাসাবি প্রণেতা মিশকাত শরীফের মধ্যে একটানা 5টা হাদিস বর্ণনা করেছেন। এর ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছে।